31 তারিখের মধ্যে তো সবাই রিপোর্ট জমা দিয়ে দিচ্ছে, তাহলে বাড়তি সময়টা লাগছে কেন? ওনারা একটা রোডম্যাপ তৈরি করে দিবেন। আমি আপনাদের যে নির্বাচনের টাইমলাইনের সাথে সম্পর্কিত করে যে কোন সংস্কারগুলো টপ প্রায়োরিটি দিতে হবে সবাই মিলে বসে, আর কোন সংস্কারগুলো বাড়তি সময় পাওয়া গেলে নির্বাচনের জন্য সেগুলি করা যেতে পারে। এই জন্য 31 জানুয়ারির পরও ওনাদের বাড়তি কিছু সময় তৈরি হচ্ছে। যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে, সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পারবেন। 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এগুলো হচ্ছে নির্বাচন সম্পর্কিত, সংবিধান সম্পর্কিত, তারপর হচ্ছে আপনার দুদক পুলিশ, দুর্নীতি দমন কমিশন সম্পর্কিত, আর এটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন। বাকি যে দুটো কমিশন আছে তারাও ওখানে কিছু রেকমেন্ডেশন দিয়েছে, বাট তারা 2 সপ্তাহ করে টাইম চেয়ে নিয়েছে। এবং আমরা আশা করছি যে আমাদের যে কর্মপরিকল্পনা সেখানে 4টা ধাপ ছিল, মোটামুটি অলিখিতভাবে হলেও। একটা হচ্ছে কমিশনগুলা তাদের রিপোর্ট প্রণয়ন করবে এবং তাদের সুপারিশ দিবে। সেকেন্ড ধাপে হচ্ছে কমিশনের প্রস্তাবগুলোর ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা হবে। এই আলোচনা করার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এবং এটা সদস্য হিসাবে 6টি কমিশনের প্রধানরা আছেন। তো দ্বিতীয় ধাপের পরে আমরা প্রয়োজনীয় দ্বিতীয় ধাপের ঐক্যমতের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইন এবং নীতি প্রণয়নের কাজ শুরু করব। চতুর্থ ধাপে হচ্ছে বাস্তবায়ন। তো আমাদের প্রত্যাশা আছে, ইচ্ছা আছে পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারবো, বাট এটা ডিপেন্ড করছে প্রধানত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর, তারা কতটুকু সংস্কার করতে ঐক্যমত পোষণ করতে পারেন। আমি জাস্ট আর 2টা কথা বলে রিজওয়ানাকে দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, উনি ওনার ভাষণে 16 ডিসেম্বর ভাষণে বলেছিলেন যে আমরা ন্যূনতম কিছু সংস্কার সম্পন্ন করে যদি ইলেকশন করতে চাই তাহলে এই বছরে হবে, আর যদি আমরা আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই তাহলে কয়েক মাস লাগতে পারে, সেটা হচ্ছে সামনের বছরের জুনের মধ্যে। তো আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে, এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। তারপর হচ্ছে এর বাইরে যে সমস্ত প্রত্যাশিত সংস্কার আছে সেটাকেও আইডেন্টিফাই করার চেষ্টা করা হবে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত বলার জন্য আমাদের উপদেষ্টা, পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানকে বলছি। 31 তারিখের মধ্যে তো সবাই রিপোর্ট জমা দিয়ে দিচ্ছে, তাহলে বাড়তি সময়টা লাগছে কেন? বাড়তি সময়টা লাগছে আমাদের কমিশনের যে রিপোর্টগুলো আছে এটার মধ্যে কিছু কিছু ওভারল্যাপিং আছে, আবার কিছু কিছু একটু আছে আর একটু আপনার কোঅর্ডিনেট করা প্রয়োজন। একই বক্তব্য বাট হয়তো একটু ভিন্নভাবে বলা, একসাথে করার জন্য। প্লাস হচ্ছে ওনারা একটা রোডম্যাপ তৈরি করে দিবেন। আমি আপনাদের যে নির্বাচনের টাইমলাইনের সাথে সম্পর্কিত করে যে কোন সংস্কারগুলো টপ প্রায়োরিটি দিতে হবে সবাই মিলে বসে, আর কোন সংস্কারগুলো বাড়তি সময় পাওয়া গেলে নির্বাচনের জন্য সেগুলি করা যেতে পারে। এই জন্য 31 জানুয়ারির পরও ওনাদের বাড়তি কিছু সময় তৈরি হচ্ছে। আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। আমরা বিচারের ক্ষেত্রে মূলত গুরুত্ব দিচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের উপর, বিকজ এই ক্রাইম ট্রাইব্যুনালের যে বিচারটা আছে এখানে রাষ্ট্রপক্ষের ইনভলভমেন্টটা বেশি, ফলে আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছি। এবং আমাদের যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে, সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পারবেন। এবং আমাদের আশা আছে, এগেইন এটা বিচারালয়ের বিষয়, আমাদের আশা আছে, আমাদের বিশ্বাস আছে আমরা যে গতিতে এগোচ্ছি ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। এখানে কারো কোনো রকম গাফলতি নাই, এটা সুযোগ নাই। আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা, কমিটমেন্ট, অবশ্যই বাংলাদেশে যে নির্মম যে আপনার অমানবিক গণহত্যা সংগঠিত হয়েছে অবশ্যই আমাদের সরকার এটার বিচার করবে।